This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরো ৮টি জেলায় সভাপতি ঘোষণা করলো বিজেপি। বড় খবর, ৭টি জেলাতেই নতুন সভাপতি বিজেপির। ৭টা জেলাতেই নতুন সভাপতি, একমাত্র বীরভূমে যেখানে পুরনো মুখে আস্থা। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এই যে ৮ জনের নাম ঘোষণা করা হয়েছে, চমক আছে কোনো? দেখো, সেই অর্থে কোনো চমক নেই, তবে বোলপুরের যিনি সভাপতি যাকে করা হয়েছে সেই শ্যামাপদ মণ্ডল কিন্তু যথেষ্ট পরিচিত মুখ এবং তিনি বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছিলেন। ফলে সেই জায়গা থেকে শ্যামাপদ মণ্ডল নিয়ে আসা এবং তিনি যথেষ্ট লড়াকু বলেই অনেকে বলে থাকেন। এবং তার পাশাপাশি দেখো শুভজিৎ, এবার তারা সিদ্ধান্ত নিয়েছিল কোনো বিধায়ক বা কোনো সাংসদকে তারা সভাপতি পদে রাখবে না। সেই সিদ্ধান্ত মোতাবেক বিষ্ণুপুরে বিধায়ক অহম্মদ শাখা ছিলেন, তাকে সরিয়ে সুজিত অগস্তিকে দায়িত্বে নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি আলিপুর দুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে সরানো হয়েছে। মিঠু নতুন সভাপতি হয়েছেন। ড্রাগন হারবারের মতো জেলা, সেখানে মহিলার উপরে আস্থা রাখা হয়েছে, সোমা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত শুভজিৎ, যে বিজেপির তরফ থেকে যে জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে তাতে তারা ৩৩ জনের নাম ঘোষণা করেছে এবং এখনো বাকি রয়েছে 10 জনের। 10টি জেলার মধ্যে বেশ কয়েকটি জেলায় বিজেপির শক্তি থাকলেও মন্ডল গঠনকে কেন্দ্র করে দলের অন্দরে কোন্দল রয়েছে, সেটা এখনো মেটানো যায়নি। ফলে সেই সভাপতিগুলোও হয়তো আর দিন কয়েকের মধ্যে ঘোষণা হবে। তবে সকলের ক্ষেত্রেই যে শর্ত দেখা হয়েছিল বা শর্ত দেওয়া হয়েছিল, যে নতুন মুখ, তরুণ, লড়াকু, এই ধরনের মুখকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে বিজেপির তরফে। ধন্যবাদ প্রদীপ্ত। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। হাইকোর্টে বিজেপি নেতা অর্জুন সিং এর রক্ষা কবচ। ২৬শে মার্চ গুলি বোমাবাজি মামলার সাময়িক স্বস্তি পেয়েছেন অর্জুন সিং। আগামীকাল মামলা শুনানি পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নয় জানিয়েছে হাইকোর্ট। বড় খবর নিঃসন্দেহে। পুলিশের আবেদনের ভিত্তিতে অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্যারাকপুর আদালত। হাইকোর্টের সাময়িক স্বস্তি। আর এই স্বস্তির পর টিভি9 বাংলাকে অর্জুন সিং ঠিক কি জানিয়েছেন শুনুন। আমি তো প্রথম দিন থেকেই বলছি কি আমাদের আইনের উপরে বিশ্বাস আছে, সরকারের উপরে বিশ্বাস নেই। পুলিশ কোর্ট যেভাবে না কিছু শুনে, না কোনো তথ্য দেখে, না কোনো, আমি বারবার বলেছিলাম কি ভিডিও ফুটেজ শো করুক পুলিশ, কিন্তু ভিডিও ফুটেজে যার নাম যে অপরাধীদেরকে তৃণমূলের অপরাধীদেরকে শো করছে তার নামে সুমোটো করেছে, তারপরে আমার নামে ওয়ারেন্ট বের করেছে। অদ্ভুত ব্যাপার আছে। আমার মহামান্য আদালতের উপরে সম্পূর্ণ আস্থা আছে, তারা সবকিছু কালকে শুনবেন, কালকে দেখা যায় কাল কি হচ্ছে। নিঃসন্দেহে বড় খবর, হাইকোর্টে বিজেপি নেতা অর্জুন সিং এর রক্ষা কবচ। ২৬শে মার্চ গুলি বোমাবাজি মামলার সাময়িক স্বস্তি। আগামীকাল মামলা শুনানি পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নয় জানিয়েছে হাইকোর্ট। পুলিশের আবেদনের ভিত্তিতে অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্যারাকপুর আদালত। হাইকোর্টের সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামীকাল মামলা শুনানি পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু, আপনি নিশ্চয়ই খবরটা শুনেছেন। আপনারা তো খুব আশা প্রকাশ করেছিলেন অর্জুন সিং গ্রেপ্তার হবেন, কিন্তু আইনি রক্ষা কবচ তো পেলেন তিনি। কোনো আশা প্রকাশের ব্যাপার নয়। আপনি প্রশ্নটা বললেন আশা প্রকাশ। আমরা বলেছি যে অন্যায় করেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব এবং সেই ব্যবস্থা নিয়েছেন এবং লোয়ার কোর্ট থেকে তার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আমরা আশাবাদী নই, আমরা এখনো পূর্ণ বিশ্বাসী যে আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে। কোর্টের রায়ে হতে পারে, কোর্টের কথা আমরা মানতে বাধ্য, সেই জায়গাটা মেনে নেওয়া হবে। নিশ্চয়ই তার উপরে কোর্টে সেটা আবার কোর্টে যাওয়া হবে। আশা করি খারিজ হয়ে নিশ্চয়ই সে অ্যারেস্ট হবে। ধন্যবাদ সোমনাথ বাবু। তবে একটা বিষয় একটু আপনাকে অবগত করে রাখি, আমরা কেন আশা প্রকাশের কথা বলছি, কারণ মদন মিত্র আপনাদের দলের বিধায়ক, তিনি বলেছেন ২-১ দিনের মধ্যেই অর্জুন সিং গ্রেপ্তার হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মদন মিত্র কি বলেছেন শোনাই একবার। গ্রেপ্তার হবে ম্যাক্সিমাম কাল বা পরশু। হ্যাঁ, দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাইয়ের রাস্তা খুঁজছে, তো সেগুলো সব বলা আছে। তো গুলি চালালে গ্রেপ্তার হবে না। ১০০টা পুলিশ ওকে ঘিরে রেখেছে, তাতে ভয় বাড়ির মধ্যে লুকিয়ে পালিয়ে দৌড়তে
পেছন দিক দিয়ে দৌড়ে পালাবার পথ নেই, দিল্লিতে গিয়ে বসে আছে বিজেপি দপ্তরে। অ্যারেস্ট হবে, এত খুন করেছে, এতই করেছে, ম্যাক্সিমাম 24 ঘন্টা। দিল্লি থেকে বাংলাদেশ হয়ে বা শিলিগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ হয়ে দুবাই, এত সহজ হবে বলে মনে হয়। এদিকে অর্জুন সিং ইস্যুতে পুলিশকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। গ্রেপ্তারি পরোয়ানা প্রথম নয়, কেসও প্রথম নয়। অর্জুন সিংকে খতম করার জন্য পুলিশ একদম সুপারে নিয়ে বসে আছে, তার বিরুদ্ধেও লড়াই করে অর্জুন সিংও লড়ছে, আমরাও লড়ছি। আগামী দিনে হবে কোর্টের লড়াই কোর্টে হবে, মাঠের লড়াই মাঠে হবে।